الذين قالوا لإخوانهم وقالوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين الله رب العالمين এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেয় মুনাফিকরা যখন মুসলমানদেরকে নিয়ে সমালোচনা করেছিল, যখন বলেছিল তারা সমালোচনা করে, তারা যদি আমাদের কথা শুনতো, আমাদের ভাইরা যদি আমাদের কথা শুনতো, তাহলে তারা মৃত্যুবরণ করতো না, তারা মৃত্যুর হাত থেকে বেঁচে যাইত। এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন বললেন, ও নবী আপনি বলে দেন, কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা, ও নবী আপনি জানাই দেন, যদি তোমরা মৃত্যু থেকে বাঁচাইতে পারো তাহলে তোমরা মৃত্যু থেকে তোমাদের নিজেদেরকে বাঁচাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, যদি তোমরা সত্যবাদী হও, তাহলে তোমরা তোমাদের নিজেদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। এই জন্য কবি বলে, দুনিয়া ছেড়ে যাবি রে মন, হও না উদাসীন, ফুলে ফলে বাগান ভরা থাকবে না চিরদিন। বিরান মাঠে এসব ছেড়ে থাকবে শুয়ে খায়, ছেলে মেয়ে সবাই আছে খবর নেওয়ার নাই। ফুল বিছানায় শুয়ে শুয়ে কাটাইতেছ দিন, দুদিন পরে যাবে গরিব দেহ প্রাণহীন। দুনিয়া ছেড়ে যাবে, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার ভালোবাসা তোমার অন্তরের মধ্যে তুমি গেঁথে রয়েছো, কিন্তু তোমাকে এই দুনিয়া ছেড়ে যাইতে হবে। দুনিয়া তোমার মধ্যে থাকবে না। দুনিয়ার ভালোবাসা তোমার অন্তরের মধ্যে গেঁথেছো, অর্জন করেছো, তুমি একবারও কি চিন্তা করেছো এই দুনিয়ার কিছুই তোমার সাথে যাবে না? আরে শোনো শোনো, খেয়াল করে শোনো, কান দুইটা সামনের দিকে লাগাও, এরপর ভালো করে শুনে নাও, মনটা ভালো করে লক্ষ্য করে মনটা এদিকে লাগাও, এরপর কান দুইটা পরিষ্কার করো, এরপর চোখ দুইটা দিকে লাগাও, কান দিয়ে ভালো করে শোনো। আরে যখন তুমি ফুলের বাগান থেকে হেঁটে যাও, ফুল বাগানের পাশ থেকে যখন হেঁটে যাও, তাকিয়ে দেখো ফুল বাগানে কত সুন্দর ফুল ধরেছে, কত সুন্দর দেখা যায়, যায় কিনা কথা বলেন? ফুল বাগানের ফুলগুলো ফুল বাগানে সুন্দর মানায়, কিন্তু ওই ফুল বাগানের ফুলগুলো হাতে সুন্দর মানায় না। তাকিয়ে দেখো গাছের দিকে, গাছে কত সুন্দর ফল হয়, যখন গাছের দিকে তাকাও ফল গাছটা কত সুন্দর দেখতে, মাতাল গাছের মাতালগুলো কত সুন্দর। আরে এই দেশের জাতীয় একটা ফল আছে, সেটা হলো সবেদা ফল, যখন গাছে থাকে তখন কত সুন্দর দেখায়। আরে মালটা গাছের মালটাগুলো কত সুন্দর, কল্পনাও করা যায় না। যখন মালটা গাছে আর মালটা থাকে না, মাতাল গাছে আর মাতাল থাকে না, ওই গাছটা দেখতে তেমন ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ফুল বাগানে যখন ফুল থাকে কত সুন্দর দেখায়, যখন ফুল থাকে না আর ভালো দেখায় না, কথা বলেন ঠিক কিনা? আরে মানুষের জৈবনটা যখন থাকে তখন চাকচিক্য থাকে, নাদুস নুদুস থাকে, কত সুন্দর। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স হয়ে যায়, তখন আর চেহারাটা নাদুস নুদুস থাকে না, ওই মানুষটাকে কিন্তু আর পছন্দ করে না। এরপর যখন সময় গুনিয়া যায়, এরপর যখন কবরে ডাক দেয়, বিরান মাঠে সব ছেড়ে থাকবে শুয়ে খায়,
ছেলে মেয়ে সবাই আছে, খবর নেওয়ার নাই। সব চাইয়া তোমার কিন্তু ওই কবরে, ওই বিরান মাঠে শুয়ে থাকতে হবে। ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, বিবি বাল বাচ্চা আছে, কেউ খবর নিবে না? নিবে? কথা বল, নিবে? কেউ কেউ খবর নিবে? নিচে আজ পর্যন্ত নিবে না। পুল বিছানায় শুয়ে 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 কাটাচ্ছ দিন, দুদিন পরে যাবে গড়ে দেহ প্রাণহীন, ঠিক কি না? জাজিমের বিছানা যদি না হয় আমার ঘুম আসে না। সুন্দর পালনখানের প্রয়োজন আছে কি নাই? কিন্তু যখন তোমার চলে যেতে হবে, ওই জাজিমের বিছানার থাকবে না? থাকবে? কথা বলেন, আর কথা বল না। থাকবে? পাইবেন না? নাজুক তোমার শরীর কানি হবে না যতন, কীট পতঙ্গ নির্বিচারে করিবে ভক্ষণ। নাদুস নুদুস শরীর, যখন সময়টা শেষ হয়ে যাবে, যখন তুমি কবরে চলে যাবা, পোকামাকড়ে তোমার শরীরটা তখন খাবে, তখন আর বিচার করার মতো কেউ থাকবে না। দুনিয়ার মধ্যে যদি কেউ অপরাধী থাকে, যদি কেউ তার উপর জুলুম করে, এই জুলুমের বিচার হয় কিনা? কথা বলেন। কোনো ব্যক্তির উপর যদি জুলুম করে, যেই ব্যক্তি দুর্বল আর যেই ব্যক্তি সবল, সবল ব্যক্তি দুর্বল ব্যক্তির উপরে জুলুম করে, এরপরে বিচারক বিচার করে। কিন্তু যখন তুমি মরে যাবা, তোমার এই চামড়াগুলো আর কোনো বিচারের কোনো রাস্তা থাকবে না, বিচারবিহীন কীট পতঙ্গ খাইতে থাকবে। বলিও না মৃত্যুরে বাই পাতের জোগাড় করো, পাগলের নাই না ঘুরে আর আমলের ব্যবসা করো। পাগলের নাই আমরা ঘুরি, দুনিয়া কেমনে কামাই করা যায়, দুনিয়া কেমনে অর্জন। কবি বলে পাগলের নাই আমলের ব্যবসা করো, যদি আমলের ব্যবসা না করতে পারো, মরার পরে খাবে ধরা, কোনো উপায় আর থাকবে না। মাটির উপর শুতে হবে, বালিশ হবে ইট, সোনার শরীর মাটি হবে, খাবে তাতে কি? মাতা পিতা ছেলে মেয়ে রক্ষিবে না কেউ, যাবে না তো আদার ঘরে প্রাণের প্রিয় বউ। মাতা পিতা কেউ রক্ষা করবে না, কেউ রক্ষা করতে পারবেও না। দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসি আমরা আমাদের স্ত্রীদেরকে। এখন যদি আমরা প্রশ্ন করি দুনিয়ার মধ্যে সব থেকে কে আপন, সব থেকে কাকে বেশি ভালোবাসি, যদি প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হয়, প্রত্যেকটা মানুষ বলবে আমি ভালোবাসি আমার মাকে, ঠিক কিনা? বলবে আমি আমার মাকে ভালোবাসি। কথাটা সম্পূর্ণ ভুল। যখন বৃদ্ধ হয়ে যায় বাবা, যখন মা বৃদ্ধ হয়ে যায়, ওই মায়েরও খবর নেয় না, ওই বাবারও খবর নেয় না। কিন্তু বিবির কারণে, বিবির ভালোবাসার কারণে, ছেলে সন্তানের ভালোবাসার কারণে কিন্তু মা বাবাকে আলাদা করে দেয় কিনা? কথা বলেন, আর কথা বল না। সব থেকে পৃথিবীতে প্রিয় হলো বউ। এই বউ কিন্তু তোমাকে খবর নেবে না। কে নেবে না? বউ খবর নেবে না। দেখছো না যে নমরুদ ফেরাউন সবাই গেছে চলে, সিংহাসনার প্রভাব তাদের সবই গেল বলে। নমরুদ ফেরাউন হামান কানুন সবাই কিন্তু তাদের মুসনাদ গুলো ফেলে দুনিয়া থেকে চলে গেছে, কেউ থাকে নাই। কি থাকছে? এই ক্ষমতা, এই রাজত্ব কিন্তু কেউ থাকবে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তারও মৃত্যু হয়েছে না? হয় নাই? হয়েছে। তারও কিন্তু মৃত্যু হয়েছে, দুনিয়াতে থাকতে পারে নাই। কেউ দুনিয়াতে থাকতে পারবে না। এই সিংহাসন কেউ ধরে রাখতে পারবে না। সিংহাসনের কোনো ক্ষমতা নাই যে না আমি তাকে ধরে রাখবো, তার মৃত্যু হবে না। পৃথিবীর বুকে এমন কোন ইতিহাস আছে? যত বড় ক্ষমতার অধিকার হোক না কেন, আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে?
কথা বল পারবে? কেউ পারবে না। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সামনের আয়াতে কি বলে শোনো। ও কাফের গোষ্ঠীরা, মুনাফিকি করিও না। তোমরা যে তাদের কথা বললা যে মৃত্যু থেকে তোমাদেরকে বাঁচাও, তোমরা আমাদের কথা যদি শুনতা তাহলে মৃত্যু থেকে বাঁচাইতে পারতা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য বলে দিলেন, তোমরা তোমাদেরকে মৃত্যুর হাত থেকে পারলে বাঁচাও যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শহীদদের ব্যাপারে কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর চমৎকার কথা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাই দিলেন, বললেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলো না। কি বলো না? কথা বল না। কথা বুঝেন না? আমার কথা বুঝেন? তাহলে কথা বলতে হবে আমার সাথে। কি কথা বলতে হবে? নড়াচড়া দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানাই দিলেন, ও কাফের গোষ্ঠী, ও বেদিন, ও বেঈমান, ও নাফরমান, তোমরা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে জীবিত বলা হয়েছে। কি বলা হয়েছে? জীবিত বলা হয়েছে। তারা জীবিত, তারা মৃত্যু নয়। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করে। কি দেয়? কথা বলেন। দান করে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা জীবন দেয়, তারা মৃত্যু না, আল্লাহর দরবারে তারা জীবিত। চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলিয়েন। সুবহানাল্লাহ যদি ফজিলত বলতে যাই তাহলে অনেক কথা, সেদিকে আর যাব না। যাই হোক, যেই কথা বললাম, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি শহীদ হয় তাকে জান্নাতের মধ্যে রাখা হয়। জান্নাতের যেই জায়গাটার মধ্যে রাখা হলো, সবুজ এক পদের পাখি আছে, তাদের পাশে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রেখে দিলেন। এবং জান্নাতীরা তারা মহাসমুদ্রের মধ্যে, জান্নাতের উচ্চ মহাসমুদ্রের মধ্যে তারা সাঁতার কাটে। সেইখানে তারা নাজ নেয়ামত ভোগ করে এবং সেখানে তারা সাঁতার কাটে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামতগুলো তারা ভোগ করে। সুবহানাল্লাহ বলবেন না? শহীদের কথা যদি বলতে যাই, শহীদের মর্তবা, উহুদের ঘটনা এখানে নিয়ে আসা হয়েছে। এই আয়াতের তাফসিরে আবু মুহাম্মদ তালহা ওবায়দুল্লাহ আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার সিরিয়ায় কুরাইশ বংশের ব্যবসায়ীদের সাথে বুসরা নগরীতে বাজারে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অল্প বয়সের ছিলেন, ব্যবসায় অনভিজ্ঞ ছিলেন, অভিজ্ঞ ছিলেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ীদের সাথে ব্যবসায় গেলেন। বুসরার বাজারে গিয়ে ব্যবসায়ীরা ব্যবসার কাজে নিয়োজিত হয়ে গেলেন, যার ব্যবসার মধ্যে তারা ব্যস্ততা রয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়সে কম এবং অনভিজ্ঞ,
কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কি কারিশমা, তার বুদ্ধির কারণে, তার দূরদর্শিতার কারণে মানুষকে চমক দেখিয়ে দিলেন। সকলে ব্যবসায় ব্যস্ত, কিন্তু তার বুদ্ধিমাত্রা এবং তার যেই চতুর্দশিতা, তার কর্মকাণ্ডগুলোর কারণে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে গেলেন। সকল ব্যবসায়ী থেকে তার ব্যবসায় বরকত লাভ হইলেন। সকলে যেই ব্যবসাগুলো করে তার থেকে তার ব্যবসায় লাভ বেশি হয়। ইতিমধ্যে খ্রিস্টানদের মধ্যে একজন পাদ্রী, তিনি চিৎকার করে বলছেন, মদিনার অধিবাসী কেউ ব্যবসায়িক আছেন? ব্যবসায়িকরা সবাই তার ব্যস্ততার মধ্যে রইলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়িয়ে গেলেন পাদ্রীর কাছে। কি খবর, কি ঘটনা আমাকে বলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তার কাছে গেলেন, প্রশ্ন করলেন, ওই পাদ্রী বললেন, আহমদ নামের কেউ তোমাদের মদিনায় ভূমিষ্ঠ হয়েছে কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহমদ নামের আবার কে? আমি তো এই খবর জানি না। পাদ্রী তখন বললেন, আহমদ নামের হলো আহমদ বিন মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের সন্তান। এই মাসে তিনি দুনিয়াতে আবির্ভাব ঘটবেন। তিনি হিজরাত করে এমন এক দেশে পাড়ি দিবেন, যেই দেশের কালো পাথর, আর পাথরের উপরের ভাগ থাকবে লবণাক্ত, আর নিচের তলদেশ থাকবে সুপিয় পানি, যা খেজুর বাগানকে করে সজীব। তিনি আখিরি নবী, আখিরি পয়গাম নিয়ে আসবেন, তারপরে আর কোন নবী আসবে না। তিনি তোমাদেরকে দাওয়াত দেবে, তোমাদের কাজ হলো তার দাওয়াতকে গ্রহণ করা। এই কথা যখন শুনলেন, শোনার পরে তিনি তার মালামালগুলো সব গুছাইয়া গাদার পিঠে উঠাইলেন। গাদার পিঠে উঠানোর পরে এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কাফেলাকে পিছনে ফেলে তিনি আগে আগে দৌড়াইলেন, মদিনায় চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, আহমদের নামের কি কেউ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে? কেউ এসেছে? তিনি নাকি মুহাম্মদ দাবি করেছে। তার পরিবার বললেন, হ্যাঁ, দুনিয়াতে এসেছে আব্দুল মুত্তালিবের সন্তান, তিনি নবুয়ত দাবি করেন, তিনি নবী দাবি করেন। এই কথা যখন বললেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাওয়াতকে গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, এই কথা যখন বললেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো করে চিনে, তাকে চিনতে আর বাকি নাই। অনেক নরম মনের মানুষ, অনেক ভালো মানুষ, অনেক ভালো আখলাকের মানুষ, তার পরিচয় ভালো করে জানেন। দৌড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, মদিনায় নাকি একজন লোক এসেছে, দুনিয়াতে আগমন করেছে, তিনি নাকি নবী দাবি করেন, আখির নবী, কথা কি সত্য? আর আপনাকে ইসলাম গ্রহণ করেছেন? এই কথা যখন বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি, তোমাকেও দাওয়াত দিছি ইসলাম গ্রহণের জন্য, তুমি ইসলাম গ্রহণ করো। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন, তিনি তখন ওই পাদ্রীর ঘটনাগুলো সব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব খুলে বললেন। বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। এরপর বলেন, চলো মুহাম্মাদের কাছে আমরা যাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সব কিছু বললেন এবং তাকে দুনিয়া ত্যাগের কথা বললেন এবং জান্নাতের গ্যারান্টি দিলেন যে এই দ্বীনের দাওয়াত যে গ্রহণ করবে সে জান্নাতি হবে। দাওয়াত গ্রহণ করবে সে
জান্নাতি হবে। যখন বললেন, এরপর সব কথাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন বললেন, দাওয়াত দিলেন, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পাদ্রীর কথাগুলো সব বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে গেলেন। আনন্দের একটা ছাপ তার চেহারার মধ্যে দেখা যায়। এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয়ত রাসূল। ভাল লাগতেছে? ভাল লাগে? যদি ভাল না লাগে তাহলে ছেড়ে দেবো। আমার নানা ভাই আসছে, আলমগীর সাহেব আমার নানা ভাই, সে আমার নানা হয়, বুঝছেন, নানা শ্বশুর। অনেক চমৎকার আলোচনা করবে, আপনারা শুনবেন। তার আমলে বয়ানের মধ্যে অনেক তাসির আছে। আসলে যারা এই তরিকা লেগে থাকে, এই তরিকার সাথে একবার যারা সময় দিয়েছে, তাদের আমলগুলো এত সুন্দর হয়, তাদের বয়ানের দ্বারা মানুষ পরিবর্তন হয়ে যায়। ভুল বললাম? অনেক চমৎকার আলোচনা করবেন। তা আমি আমার আলোচনা যথাসময় মতন আমি ছেড়ে দেব। যে কথাগুলা বুঝাতে চাচ্ছি খুব খেয়াল করে শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কথাগুলা বললাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে সুবহানাল্লাহ বলবেন না? এরপরে এই খবর যখন শুনলেন, তার গোত্র সবাই তাকে বললেন, তুমি এই যেই কালিমা গ্রহণ করছো, যে দিনের পথে এসেছো, তা ত্যাগ করো, আমাদের ধর্ম ত্যাগ করিও না, ছেড়ে দাও। অনেক চেষ্টা করেছে, কোনো চেষ্টায় কোনো কাজ হয় নাই। না হবার পরে যখন তারা ব্যর্থ হইলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন চালাইতে রইলেন। এই পোলাপানগুলো এভাবে হাঁটে কেন? তোমরা এভাবে হাঁটাহাঁটি করো কেন? তা আলোচনা খারাপ দেখা যায়। আলোচনা যখন করি তখন মস্তিষ্ক ওদিকে চলে যায়। হাঁটাহাঁটি যদি সামনে করে এটা ভালো দেখা যায় না। এই যে হাঁটতেছে, ওই বসো না, এখান থেকে সব চলে যাও, সরো। এগুলো আমার এক একজনের মেজাজ এক এক রকমের থাকে, আমি এগুলো আমার মাথায় নিতে পারি না, তাহলে আমার আলোচনা দিক সেদিক হয়ে যায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তার উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। দিনের পর দিন, মাসের পর মাস তার উপর যখন নির্যাতন চালাইতেছিলেন, একের পর এক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন চালাচ্ছে। ওই সময় তার মা পিছনে দৌড়াইতেছিলেন। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাফা এবং মারওয়া পাহাড়ে আমি সাই করার জন্য নিয়মিতভাবে আমি দৌড়াইতেছিলাম। ওই সময় দেখলাম পাহাড়ের মধ্যে অনেক মানুষ ভিড় করছে। আমি দৌড়িয়ে গেলাম, কারণ কি ওখানে মানুষ ভিড় করলো কেন? গিয়ে দেখি একজন যুবককে তার হাতগুলো মাথার পিছন দিক থেকে বেঁধেছে, দুটো হাত, এবং মাথার মধ্যে আঘাত করছে, পিঠের মধ্যে আঘাত করছে। আমি জিজ্ঞাসা করলাম, এই ছেলেটার উপর এভাবে কেন নির্যাতন করা হচ্ছে, কারণটা কি? তখন তারা সকলে উত্তর দিল, তার নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের মধ্যে অবলম্বন করেছে, তার নিজের ধর্মকে ত্যাগ করেছে বলতেছে। এরপর জিজ্ঞাসা করলাম আমি যে এর পিছনে যে এই ব্যক্তি দৌড়ায়, এই বৃদ্ধা মহিলাকে? তিনি বললেন, এই ব্যক্তি যেই বৃদ্ধা মহিলা দৌড়াইতেছে, গালাগালি করছে, অভিশাপ দিচ্ছে এই ব্যক্তিকে। তখন বলল, এই ব্যক্তি, এই বৃদ্ধা মহিলা হলো
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা সাবা। এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চুল পরিমাণ ইসলাম থেকে পিছু হটে নাই, এক চুল পরিমাণ পিছনে হটে নাই। এই ঘটনা এরপর সামনের দিকে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধের কথা যদি আমরা বলি অনেক লম্বা আলোচনা, ওই দিকে যাওয়ার সময় নাই। উহুদের যুদ্ধের ময়দানে প্রথমত বিজয় লাভ করে, এরপরে বিজয় হারিয়ে ফেলে। ওই সময় এমন অবস্থা দাঁড়াইলেন, এমন এক অবস্থা দাঁড়াইলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে সব সাহাবী পালাইতেছিলেন। ওই সময় 11 জন আনসার সাহাবী, একজন মুজাহিদ সাহাবী, এই হলো 12 জন, এছাড়া আর কেউ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সাহাবীরা বললেন, এখন তো আমাদেরকে কাফের থেকে বাঁচতে হবে, যদি কাফের থেকে আমরা বাঁচতে চাই তাহলে এই পাহাড়ে চূড়ায় উঠতে হবে, আর পাহাড়ে আমাদের স্থান নিতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। ওই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, এই কাফেরদের থেকে আমাদেরকে বাঁচতে হবে, তার উপরে আক্রমণ করতে হবে, কারা পারবা? তখন এই 11 জন সাহাবী আর ওই একজন, এই 12 জন, তখন তারা সবাই একাত্র হইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাদের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে যুদ্ধ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটা তোমাদেরকে সুসংবাদ জানাইয়া দেই, শোনো শোনো, এদের সাথে যুদ্ধ করতে, এদের সাথে যুদ্ধ করে এই মুহূর্তে যেই শহীদ হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। 11 জন সাহাবী তৈরি হয়ে গেলেন, সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এরপরে সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে গেলেন, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও কাফেরদের গিয়ে আক্রমণ করো। এই কথা যখন বললেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, আমি প্রস্তুত, আপনি যদি হুকুম করেন আমি তাহলে কাফেরদেরকে আক্রমণ করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, ও আবু তালহা, তুমি তোমার জায়গা থেকে তুমি তাদেরকে আক্রমণ করো। আনসারী সাহাবীদের থেকে একজন দাঁড়িয়ে যাও। আনসারী সাহাবী থেকে একজন দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর রাসূল, আমি প্রস্তুত আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা যখন বললেন, আনসার সাহাবীর সামনে আগাই গেলেন, যাবার পরে এরপরে আক্রমণ করলেন। এরপর কাফেররা পিছু হটলেন। আনসার সাহাবী এমন ভাবে আঘাত করলেন, কাফেররা পিছু হটবার জন্য বাধ্য হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আনসার সাহাবী যখন আঘাত করলেন, এই ফাঁকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে অগ্রসর হইলেন, পাহাড়ের একটু উপর দিকে উঠলেন। এরপরে যুদ্ধ করতে করতে ওই সাহাবী শহীদ হয়ে গেলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার কে যাবার প্রস্তুতি নাও, এবার কে যাবা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর রাসূল, আমি প্রস্তুত আছি, যদি আপনি হুকুম করেন তাহলে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু তালহা, না না না, তুমি তোমার জায়গা থেকে তুমি আক্রমণ করো। আনসার সাহাবীদের থেকে একজন আসো। আনসার সাহাবী দাঁড়িয়ে গেলেন, আক্রমণ শুরু করে দিলেন। এভাবে যখন আক্রমণ করলেন, সামনের দিকে যখন আক্রমণ করলেন, সব কাফেরগুলো পিছু হটলেন। এরপরে যুদ্ধ করতে করতে ওই সাহাবীও শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে কাফেরগুলো যখন আবার সামনে চলে আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাঁকে একটু উপরে উঠলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবার জন্য কাছাকাছি চলে আসলেন, তখন আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমাদের মধ্যে কে প্রস্তুত? আবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, আমি প্রস্তুত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না,
তুমি তোমার জায়গা থেকে তুমি তোমার কাজ করো। আনসার সাহাবী থেকে একজন আসো। এরপর আনসার সাহাবী থেকে একজন আসলেন। আনসার সাহাবী যুদ্ধের মধ্যে যখন সামনে অগ্রসর হইলেন, তাদেরকে আক্রমণ করলেন। এই ফাঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটু পাহাড়ের উপরে উঠলেন। যখন পাহাড়ের উপরে উঠলেন, ওঠার পরে ওই সাহাবী যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। এভাবে করতে 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 11 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এখন বাকি আছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যুদ্ধের প্রস্তুতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু তালহা, এবার তোমার পালা, তুমি যুদ্ধে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালহাকে অনুমতি দিলেন, কিন্তু আবু তালহা যুদ্ধের ময়দানে আগানের আগে, এর আগে কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ করে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে তখন রক্ত বের হইতে লাগলেন। এমন ভাবে রক্ত খনন হইতে লাগলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে সামনের দিকে অগ্রসর হলেন, কাফেরদের মধ্যে আক্রমণ করলেন। আক্রমণ করতে করতে কাফেরদেরকে দূরে সরাই দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে এই ফাঁকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটু পরে নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুর্বল, রক্ত খননের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুর্বল হয়ে গেলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিকে জাগাইলেন, পাহাড়ের উপর দিকে নিয়ে গেলেন। আবার কাফেররা চলে আসছে। কাফেররা চলে আসার পরে আবার আক্রমণ করার জন্য তারা যখন প্রস্তুতি নিচ্ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই অবস্থায় রেখে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সামনের দিকে আগাইয়া কাফেরদেরকে আক্রমণ করলেন। আবার আক্রমণ করে সরিয়ে দিলেন। এই ফাঁকে আবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদ স্থানে রাখে আসলেন। নিরাপদ স্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিশ্চিত হলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিরাপদ স্থানে রেখে আসছি, এখন আর কোনো সমস্যা নাই। কাফেরদের সাথে আমি লড়াই করব। কাদের সাথে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে লড়াই করতেছেন। বৃষ্টির না চতুর্দিক থেকে তীর আসতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে 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 সব তীরগুলো তার শরীর মোবারক থেকে আটকে রেখেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব তীরগুলোকে বাধা প্রদান করেছে, যেন আমার রাসূলের গায়ে কোনোভাবে না লাগে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূর যুদ্ধ করছিলেন। যুদ্ধ শেষ করে দৌড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসিয়া দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান্দার মুবারক শহীদ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে অনেক রক্ত খনন হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুর্বল হয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, ও ভাই, শোনো শোনো, তোমাদের বন্ধু, তোমাদের ভাই আবু তালহা কোন অবস্থা আছে দেখো যুদ্ধে। আমার খেদমত করা লাগবে না, আবু তালহার খবর নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গেলেন। গিয়ে দেখে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 70 বাউন্ড মারি যায়।
আল্লাহ আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে সত্য এটা কি ৭৯টা তীর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পড়ে আছে, একটা হাতের কবজি পাহাড়ের গর্তের মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানাই দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আর আস্তে কোন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে জানাই দিলেন। বড় কষ্ট। আসবে মৃত্যু সবার কাছে, ভ্রান্তি তাতে নাই, আখিরাতের প্রস্তুতি নাও ওহে মুসলিম ভাই। বেআমল আলো যারা শোনো দিয়ে কান, বুক বিলাসের বস্তুগুলি হবে রে খান খান। জানাজা যায় কবরস্থানে দিয়ে ঘোষণা, আসতে হবে কবরে তো কেউ তো থাকবে না। জীবন সুদা যে পিছে তারও রেহাই নাই, জুন বুড়ো কবরেতে পুষবে সবাই। পালন বলো দুর্বল কানা কবর, মরণ দূর ডাকছে বসে মস্তকের উপর। জলদি করে তওবা কর সময় বেশি নাই, হাত জোর করে এই আবেদন সকলকে জানাই। খুশিতে যে মগ্ন হলো ইয়া জীবনে, পরকাল তার দুঃখে ভরা বাবরে ভাই মনে। দুঃখের পরে আসবে রে দুঃখ, সাজার পরে সাজা, দোজক বার সবখানে তার মিটিয়ে দেবে মজা। ফিল্ম নাটক খেলাধুলায় হইও না মশগুল, নেকির সাথে বাদ্যে রসি করিও না ভুল। খেলাধুলার সব সরঞ্জাম ভেঙে ফেলে দাও, তওবা করে গুনাহ থেকে মুখ ফিরিয়ে নাও। মৃত্যু এসে একদিন তোমায় করবে আলিঙ্গন, পাপীরা ভাই পাপের কাজে আর দিও না মন। ক্ষমতার গর্বে গরিব দুঃখীর করুণা অত্যাচার, মাটির সাথে মিশে যাবে সকল অহংকার। জাহান্নামে প্রবেশ করে জ্বলিবে যখন, মৃত্যু এসে একদিন তোমার মৃত্যু এসে নিয়ে যাবে রুহুটি তোমার। প্রাণীন দেহ থাকবে পরে নড়বে না তো আর, কেউ যাবে না আধার ঘরে দাফন করার পর। আত্মীয় স্বজন আসবে ফিরে সবাই আপন ঘর, বাদশা ফকির এসব কিছু বোঝে না ঘরের মাটি। রক্ত মাংস খাবে চুষে পড়ে থাকবে হাড্ডি, যত বড় ক্ষমতার ভাই ছেলে অধিকারী, তত বেশি হিসাবের চাপ হবে তোমার বাড়ি। জানতো যদি মরণ খবর মালব কুলের মতো, চিন্তা ভাবনা শুকিয়ে যেত জানোয়ারের গোস্ত। মানুষ তো তাই জেনেও তাহা রয়েছে বেখবর, অলসতায় কাটিয়ে দিচ্ছে নাই কোনো তার ডর। এখন ভাই আসে সময় হরে সংশোধন, ফেসে যাবে নাইলে গড়ে পোষেবে যখন। গুনার কর্ম করেছ যত এখন সেরে যাও, সাজার ভয়ে পালিয়ে যেতে পারিবে না কোথাও। আমানতের খেয়ানত অনেক করেছো এতদিন, ব্যবসার মালে কম দিয়ে পেটে ভরেছ আগুন। রাশি রাশি করেছো জমা ধন ভান্ডারে, বুঝছো না তো আসো আল্লাহ ওয়াজাল এর করা নজরে। এসব দেখে পরগালে গজ্জিবে কাহার, জ্বালিয়ে দেবে সুন্দর দেহ দোজকের আঙ্গার। দুনিয়ারে ধন দৌলত আসবে না তো কাজে, আমল হবে একমত ধন আরগুলো সব বাজে। আমলবিহীন যে কোনো কেউ গেলে কবরে, চিৎকার দেবে কান পাঠানো সাপ বিশুর ডরে। মাথায় মারলে তথায় তোমার হবে না কোনো ফল, জাহান্নামে জ্বলবে আর চোখে ফেলবে জল।
গুনার বোঝা বাড়ি হলে আফসোসের সীমা নাই, পুঁজির ভিতর থাকবে ডুবে, নাই কোনো উপায়। মারের চোটে পাল্টিয়ে দেবে চেহারা তোমার, চুল চামড়া খসে হবে পতঙ্গের খাবার। মাটি হতে সৃষ্টি তুমি, মাটি তোমার মূল, গুনাহ করার দুঃসাহস করে করিও না ভুল। তওবা করে পাক হয়ে যাও, নবী রাসূল ধরো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষ। হ্যাঁ আজান নাকি সাতটা না জামার সাথে? এই জন্য যে কথা বলছিলাম, ও আমার দোস্ত ভাইয়েরা খেয়াল করে শুনুন, সময় কম, অনেক লম্বা কথা, আর 7 মিনিট আছে, কি আর করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যারা শহীদ হয়, যারা জীবন দিয়েছে, তারা কিন্তু মরে নাই, এই কথা আমার নয়, হাদিসের নয়, কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছে, ঠিক কি না? ওসমান হাদির মতো যারা আছে, ওসমান হাদিরা মরে না, ওসমান হাদিরা চিরঞ্জীব। বিচার হোক বা না হোক, কিন্তু আল্লাহর দরবারে হবে। চিৎকার করো ঠিক না? আজকে যারা গরিমসি করছো, শোনো শোনো, তোমাদেরও একদিন আসবে, তোমাদেরও বিচার হবে। যাদের রক্তের বিনিময়ে তোমরা ক্ষমতায় বসলা, কিন্তু তাদের জীবন যায়, নিরাপত্তাও নাই। শহীদ ওসমান হাদির আমি কথা শুনতাম, তার প্রত্যেকটা কথার মধ্যে মৃত্যুর কথা আছে না নাই? মৃত্যুর কথা সবসময় বলতো না, কথা বলে চিৎকার করে। অতএব যারা আল্লাহকে ভয় করে, মৃত্যুকে তারা ভয় করে না। যারা আল্লাহকে ভয় করে, তারা মৃত্যুকে ভয় করে না, ভয় করে। যারা আল্লাহকে মানে, যারা কবরকে বিশ্বাস করে, হাসর নাসরকে বিশ্বাস করে, তারা মৃত্যুকে কখনো ভয় করে না। শহীদ ওসমান হাদির মতন আরো ওসমান হাদি হবে, জন্ম নেবে, তারা জীবন দিবে, কিন্তু মৃত্যুকে তোয়াক্কা করবে না। ওসমান হাদির মতো যারা জীবন দেবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছে। তারা মৃত্যুর পরে সোজা জান্নাতে যাবে। যারা আল্লাহর জন্য জীবন দেবে, যারা ঈমানি কথা বলে জীবন দিবে, যারা দেশের স্বার্থে জীবন দেবে, হক কথা বলে জীবন দেবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্তবা দান করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব আফসোস হয়, যাদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসলো, তারা যে এমন হারামি করবে, রক্তের উপর গাদ্দারি করবে। আমরা মনে করি যে বিচার কেন করে না, উপদেষ্টা মণ্ডলীরা তারা এর মধ্যে জড়িত। যদি জড়িত না থাকে তাহলে কেন বিচার করে না, ঠিক কিনা? চিৎকার করে বলে। আজকে আমরা দেখলাম 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভুল ত্রুটি মানুষের থাকে, আমরা তার জন্য দোয়া করি, তার দেশের জন্য অবদান রয়েছে। আল্লাহ তার রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। কিন্তু তা জানাজার নামাজ পড়েছে বাইতুল মুকাররমের খতিব সাহেব। তিনি কত বড় মাপের আলেম ধারণা করা যায় না। উপমহাদেশের মধ্যে, উপমহাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে 10 জন যদি আলেম থাকে, তার মধ্যে একজন রয়েছে আব্দুল মালেক সাহেব। তার জানাজার নামাজ বেগম খালেদা জিয়া জানাজার নামাজ আব্দুল মালেক সাহেব পড়েছে। তো একজন আহলে হাদিস ভাইদের মধ্যে বলল, মুজাফফর বিন মহসিন, তিনি বলে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে নাই, জানাজার নামাজ তাইলে হবে না। এখন আমি বলতে চাই, উনি বলছে যদি তারেক রহমান সাহেব জানতে সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হয় না, তাহলে ওই মৌলভী সাহেবকে ভাড়া করতো না। আপনারা কি বলেন? আব্দুল মালেক সাহেবকে কি ভাড়া করে নিয়ে আসছে? ভাড়া করা লাগে? বাইতুল মুকাররম খতিব সাহেব কি ভাড়া করা লাগে?
কত বড় একটা গাঁজাখুরি কথা। যদি সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ না হয়, তাহলে তো খালেদা জিয়া সাহেবের, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ হয় নাই, তাহলে তাকে কবর থেকে উঠাইয়া জানাজার নামাজ আবার নতুন করে পড়তে হবে, ঠিক কিনা? এমন মূর্খ আলেম আমরা দেখতে চাই না। আমার প্রিয় বিএনপির ভাইরা, এগুলা কি আপনারা শোনেন না? এই রকমের বক্তাদের পিঠের চামড়া তুলে ফেলে দরকার। মুজাফফর বিন মহসিনের মতন যারা উল্টা পাল্টা মাসালা বলবে, তাদের পিঠের চামড়া তুলে ফেলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুক।